গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। তা বন্ধুরা দেখো, ব্রেকফাস্ট চলে এসছে। আজকে মিঠি বাবার ছুটি আছে। তা এখন সকাল 9টা বাজে বন্ধুরা, আজকে বৃহস্পতিবার। তা কেন ছুটি নিচ্ছি সেটা তোমাদের পরে জানাচ্ছি, পরে বলছি আর কি। তা দেখো, কুল তো শেষ হয়ে যাচ্ছে, তা বললাম কুল নিয়ে আসবে, ফল ফল নিয়ে এসছে আর কি। কলা টলা নিয়ে এসছে, শশা কলা সব নিয়ে এসছে, তো কুলও নিয়ে এসছে। আর দেখো মালপোয়া আছে, খাওয়া হবে। আর কেকটা কিনে নিয়ে এসছে বন্ধুরা। তো দেখো দুধ জাল দিচ্ছি। এবারে আমরা টিফিন তো খাওয়া হয়ে গেছে, এবারে আমরা খাবো কফি বন্ধুরা। আর মিঠি তো আজকে স্কুল আছে, মিঠি 10টায় বেরিয়ে যাবে। তা কচুরিটা মিঠি টিফিনে নিয়ে নিয়েছে, ওখানে খাবে বলে, স্কুলে খাবে। ফল নিয়ে নিয়েছে আর কচুরি নিয়ে নিয়েছে টিফিনে খাওয়ার জন্য। আর এদিকে দেখো দুধ জাল দিচ্ছি আমি। দুধটা জাল দেওয়া হয়ে গেলে এবার কফি বানাবো বন্ধুরা। দেখো কফি বানাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, কফিটা খেয়ে নিয়ে এবার তাড়াতাড়ি করে রান্না করে নিতে হবে, কারণ রান্না করে নিয়ে তারপরে আবার আসছি। হ্যাঁ বন্ধুরা, এখন বাজে সকাল 11টা, আমার রান্না কমপ্লিট। তো দেখো আমরা বেরিয়ে পড়লাম। তা আজকে মিঠি বাবা ছুটি নিয়েছে, কারণ আমাকে ডক্টর কাছে নিয়ে যাবে, ডক্টর দেখাতে নিয়ে যাবে বন্ধুরা। তো দেখো আমরা চলে এসেছি পিয়ালিস হসপিটালে। তা ভিডিওটা বন্ধুরা একটু আবছা আবছা লাগছে, আর ক্যামেরাটা ঠিক মোছা যাচ্ছে না বন্ধুরা। যাই বন্ধুরা, আমরা চলে এসেছি। বন্ধুরা আমাদের দেখানো হয়ে গেছে, দেখানো হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। ঠিক আছে। তা বাইরে দাঁড়িয়ে আছি, মিঠি বাবা গাড়িটা আনলে আমরা চলে যাব বাড়িতে। ঠিক আছে বন্ধুরা, বাড়িতে গিয়ে কথা বলছি আবার। দেখো আমাদের গাছের ফুল এনেছি, গাছের মানে স্কুলের গাছের ফুল, তো পলাশ ফুল স্কুল গাছ থেকে পড়েছিল, আমি কুড়িয়ে নিয়ে এসেছি মায়ের জন্য। ও বাবারে, কৃষ্ণ দেখতে না। হ্যাঁ, পলাশ ফুল এটা। দেখো বন্ধুরা, তা চিকেন স্টুটা ছিল কালকে, তা আমি রান্না করিনি। আর এখন শুধু ডিমের কারিটা করলাম এবেলার জন্য। আর ওবেলা আবার ঘুম থেকে উঠে, সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে আবার আসি বন্ধুরা, এসে আবার রান্না বান্না করবো। তো দেখো বন্ধুরা, ভাঙন মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে হলুদ নুন মাখিয়ে রান্না করব। তা ভাজা করছি মাছটা। তাই এই মাছটা না বন্ধুরা, জানো তো, মানে জিরে আদা বাটা দিয়ে করবো আর কি, কারণ আমার ছেলে মেয়ে ওরা খুব ভালোবাসে, কারি টারি অতটা পছন্দ করে না এই মাছটা। মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার দেখো কী কী কুটে রেখেছি তোমাদের দেখাই। খুব পাতলা করে রান্না করবো বন্ধুরা, এটা জিরে আদা বাটা দিয়ে রান্না করব। তো দেখো পেঁয়াজটা কুটেছি, বেশি করে কুটেছি। এটা হচ্ছে তোমার বাঁধাকপি তরকারি করব একটা, তার জন্য একটু কুটে রেখেছি। তো দেখো ভালো জিরে ফোড়ন দিয়েছি বন্ধুরা, দিয়ে হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আগে। দিয়ে এর মধ্যে শুধু জিরে আদা বাটা দিয়ে আর টমেটো দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে এই রান্নাটা করবো বন্ধুরা। ঠিক আছে। আর হলুদ নুন যেমন দিই আমরা, সেরকম দিয়ে রান্না করে খুব হালকাভাবে রান্নাটা করবো। আর এই মাছটা না বন্ধুরা বেশি রিচ করব না, কারণ ওরা টুক করে পছন্দ করে না। কিন্তু এটা এই যে হালকা করে রান্না করছি না, এটা খুব সুন্দর খেতে লাগে। ওরা খুব শান্তি করে খায় মাছটা। আর মাছটা না টেস্টি, খুব টেস্টি। এটা ভাঙন মাছ বন্ধুরা, বুঝলে, এটা ভাঙন মাছ। এই মাছটা আমরা এরকমভাবে করি। এর আগে কারি করেছিলাম কষা করে, কিন্তু না অতটা ভালো লাগছিল না। এই যে পাতলা করে একটা বেশ সুন্দর করে একটা বেশ কাঁচা লঙ্কা চিড়ে রান্নাটা করেছিলাম জিরে আদা বাটা দিয়ে, এটা না ওরা খুব সুন্দরভাবে খেয়েছিল না বন্ধুরা। তাই সাধারণভাবে রান্নাটা করেছি, কোনো আহামরি কিছু এ নয়। হ্যাঁ, এটা সবাই করে বন্ধুরা, আমি সেরকমভাবেই করেছি। তাড়াতাড়ি করে রান্না করছি, রাত্রি হয়ে গেছে। এইটা তো বললাম বন্ধুরা, সব সন্ধ্যেবেলা চাটা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে তারপরে ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিলাম, নিয়েই রান্নাটা করছি। দুরকম রান্না হবে বন্ধুরা, কারণ সকালে তো বললাম যা ছিল, ডিমের কারিটা শুধু করেছিলাম।
তাড়াতাড়ি করে যাব বলে হসপিটালে। তা আর বাঁধাকপি তরকারি করেছিলাম, মাছের মাথা ছাড়াই বাঁধাকপি তরকারিটা করেছিলাম। ছিল কিন্তু বন্ধুরা মাছের মাথা ছিল, তা সে অতটা ঝামেলা করিনি। সকালে তাড়াতাড়ি করে কোনো রকমভাবে রান্নাটা করে নিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, যেটা বলার ছিল, আমি তো খুব অসুস্থ, ডক্টর দেখানো হচ্ছে আমার। তা তোমাদের আগেই বলেছি যে 6 মাস ছাড়া ছাড়া আমাকে কিন্তু যেতে হয় হসপিটালে। শরীরে কিছু অন্যরকম প্রবলেম আছে, সেগুলোর জন্যই আমাকে যেতে হয়। আর কিছু কিছু প্রবলেম আছে সেগুলো আর ডক্টর দেখানো হচ্ছে না, সেইটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা। ঠিক আছে, তো যাই হোক, আছি মোটামুটি এখন, ওষুধের ওপরই আছি। তো দেখো আমার কষা হয়ে গেছে, জল দিয়ে দিলাম, এবারে আমি মাছগুলো ছেড়ে দেবো বন্ধুরা। রাত্রিবেলার পদ হচ্ছে শুধু ভাঙন মাছ থাকবে আর হচ্ছে বাঁধাকপি তরকারি বন্ধুরা। দেখতে থাকো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা, এই কড়াইটা না কিনেছি জানো তো। আমার না প্রচুর কড়া আছে, কিন্তু কি বলো তো বন্ধুরা, বাড়িতে রান্না করি না, যে যে কড়া দুটো আছে, মানে আমার বিয়ের পর থেকে যে কড়াটা আমি ইউজ করি বন্ধুরা জানো তো। তা সেই কড়াটা না কি হয়েছে বলো তো, দেখো রান্না হয়ে গেছে, লাস্টে না সাদা জিরে আর হচ্ছে তোমার শুকনো লঙ্কা ভেজেছিলাম, ভেজে বেটে গুঁড়িয়ে রেখেছি। এটা না একটু বেশি করে রেখেছি আমি, মানে অনেক রকম তরকারিতে দেওয়া যায়, যেমন এই যে পাতলা ঝোলটা করলাম এর মধ্যে একটু দিলাম, খুব সুন্দর লাগে খেতে জানো বন্ধুরা। এটা দিলাম দেখো, সাদা জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছিলাম একটা কৌটো করে। তা এটা যখনই কোনো কিছু রান্না করি না, মানে যে দিলে ভালো লাগে খেতে বেশ। হুম, এই হচ্ছে ব্যাপার। তো দেখো এবার বাঁধাকপির জন্য আমি রান্না সব ভাজছি আর কি, বাঁধাকপি তরকারি করবো বলে। তা যেটা বলছিলাম বন্ধুরা, সেটা হচ্ছে কী হয়েছে বলতো বন্ধুরা, সেই কড়া দুটো না এখনও পর্যন্ত আমি রান্না করে জানো তো, কিন্তু দেখো বন্ধুরা কালো কালো হয়ে গেছে। হ্যাঁ, এবার মিঠি বাবা বলছে তুমি ওই কড়াগুলো আর ইউজ করবে না, তোমার এতগুলো কড়া রয়েছে, কত বড় বড় কড়া, সুন্দর সুন্দর কড়া রয়েছে আমার বন্ধুরা। জানো তো বন্ধুরা, যারা সংসারী না তারা দেখবে ওগুলো না ফেলতে চায় না। হুম, তা আমি না ওটা বাদ দিতে পারি না জানো তো বন্ধুরা, একদম বাদ দিতে চাই না। তা যাই হোক, ওটা বলছে তুমি ওই কড়া দুটো আর ইউজই করবে না, তুমি ওগুলো আগে আগে তুমি বাতিল করো, আমি তোমার জন্য কড়া কিনে দিয়েছি, আমি আরও একটা কড়া তোমার কিনে দেবো ঢাকনা সহ। তো যাই হোক, ঢাকনাটা সেই সময় অফারে ছিল না, মানে ছিল না আর কি, মানে ফ্লিপকার্ট দিয়ে নেওয়া হয়েছে। তা আমার আবার অর্ডার দিয়েছে আর কি ওটা আনার জন্য। তা বললো তুমি এটা রান্না করো আর সামনের মাসে তোমাকে আরেকটা কড়া কিনে দেবো আমি। হুম, তো দেখো বন্ধুরা, চাপা দিয়েছিলাম, বাঁধাকপিটা অনেকটা হয়ে গেছে, একটু বাকি আছে, আর একটুখানি চাপা দিয়ে দেবো, দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে না একটু ঘি দেবো জানো বন্ধুরা, কিন্তু ঘি দেওয়ার আগে আমি না একটু তুলে রাখবো বাটি করে, কারণ আমি তো ঘি খাবো না, ওই জন্য তুলে রাখবো। তো দেখো বন্ধুরা, এতেও দেখো আমি ওই সেই সাদা জিরে আর শুকনো লঙ্কা বললাম না ভেজে রেখেছিলাম গুঁড়ো, সেটা দিলাম। না না, খুব সুন্দর একটা খেতে লাগে জানো বন্ধুরা, খুব সুন্দর একটা সেন্ট আসে, ভালো লাগে বেশ। তাই দেখো আমি রান্না করছি, তোমরাও নিশ্চয়ই এরকমভাবে রান্না করো। তো দেখো আমি এবার ঘি দেবো, তা তার আগেই না আমি একটু তুলে নেবো জানো বন্ধুরা। এই দেখো তুলে নিয়েছি, আমি তো ঘি খাবো না। এবার ধরো প্রত্যেকদিনই রান্না হয়, প্রত্যেকদিন যদি আমি ঘি খাই তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে, তাই না? মানে সর্বনাশ মানে আমার তো ক্ষতিকর, কারণ আমার তো লিভারের প্রবলেম আছে বন্ধুরা। তাই জন্য ঘিটি আমার একদম চলবেই না একদম। সেই বছরে একদিন খেলাম, ইচ্ছা হলো, সেটা আলাদা ব্যাপার, প্রত্যেকদিন তো খাওয়া সম্ভব নয়, তাই জন্য খাবো না। তা দেখো ওদের জন্য আমি ঘি দিয়ে করলাম বাঁধাকপি তরকারিটা, আর আমার জন্য আলাদা করে আগেই তুলে রেখেছি। তা সেই কড়াগুলো তুলে রেখেছি বন্ধুরা, সে শুধু মনে হয় আর একটু বার করে রান্না করি। ওর বাবা বলে একদম রান্না করবে না। দেখো বন্ধুরা, আমার রান্না কিন্তু কমপ্লিট। এই দেখো বাঁধাকপি তরকারি করে নিয়েছি, আর এই দেখো ভাঙন মাছ রান্না করেছি। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, টাটা বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো, গুড নাইট, টাটা।